কোভিড-19 এর সম্বন্ধে আপনাদের কাছে আমাদের রাজ্যের চিত্রটা তুলে ধরছি। এখানে আমরা আজকে পর্যন্ত যে আমাদের কাছে যে খবর আছে সেখানে আমাদের টোটাল পার্সনস আন্ডার সার্ভেলেন্স শুরু থেকে সেখানে আমাদের 10,755 জন। তার মধ্যে 14 দিনের অবজারভেশন পিরিয়ড 10,155 জন সমাপ্ত করেছেন। তারপর নাম্বার অফ পার্সনস আন্ডার সার্ভেলেন্স, যে ফেসিলিটি সার্ভেলেন্সে রাখা হয়েছে 145 জনকে, আর হোম সার্ভেলেন্সে 455 জনকে। টোটাল পার্সন আন্ডার সার্ভেলেন্স 600 জন। টোটাল স্যাম্পল আমরা সারা রাজ্যে আমরা সংগ্রহ করেছি 803 জনের। তার মধ্যে টোটাল স্যাম্পল টেস্ট করা হয়েছে 738 জনের। স্যাম্পল পজিটিভ পেয়েছি আমরা 2 জন, আর স্যাম্পল নেগেটিভ 736 জন। পেশেন্ট রিকভার্ড 1 জন, যে ভদ্রমহিলা গীতারানী কর্মকার, উনি রিকভার্ড হয়েছেন। এখন উনি ফেসিলিটেশনে আছেন। যে যা যা নিয়ম আছে সেই অনুযায়ী ওনার ক্ষেত্রে আমরা ফলো করছি। চিকিৎসা ক্ষেত্রে যা যা দরকার সেটা আমরা ফলো করছি। এছাড়া আমাদের বর্তমানে যে ফুড এবং সিভিল সাপ্লাই ক্ষেত্রে যে আমাদের বর্তমানে যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আমাদের এখন এখানে চালের ক্ষেত্রে আমাদের যা মজুত আছে 63 দিন আমাদের চলবে। গম 74 দিন, চিনি 12 দিন, লবণ 15 দিন, মসুর ডাল 32 দিন, তারপর মোটর স্পিড যেটা পেট্রোল 10 দিন, হাই স্পিড ডিজেল 7 দিন, কেরোসিন 8 দিন, আর এলপিজি রিফিলের ক্ষেত্রে ডেইলি সাপ্লাই হচ্ছে। এবং বিশালগড় এবং শিলচর থেকে যে বোটলিং প্ল্যান্ট আছে সেইখান থেকে আমরা সবসময় নিরন্তর সাপ্লাই পেয়ে যাচ্ছি। আর মার্কেটের ক্ষেত্রে বর্তমানে যে স্টক অফ এসেনশিয়াল কমোডিটিস আইটেম ইন দি ওপেন মার্কেট, চাল 15 দিনের আছে, আটা 10 দিন, চিনি 34 দিন, লবণ 17 দিন, পালসেস 12 দিন, এডিবল অয়েল 66 দিন, পেঁয়াজ 11 দিন, আলু 19 দিন। এটা হচ্ছে আমাদের খোলা বাজারে যে ওপেন মার্কেটের যে পজিশন, এটা টোটাল ওপেন মার্কেট। আর অ্যাক্টিভিটিস এর হোলসেল মার্কেট, সেটাতে আমরা যা যা আছে একটু আগে যেটা বললাম, এই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় পর্যবেক্ষণে রেখেছি যাতে করে কোনো কমতি না থাকে আমাদের রাজ্যে খাদ্য সামগ্রী ক্ষেত্রে। আর এছাড়া বাদবাকি যেটা আছে, আমাদের এখানে স্টেট সার্ভেলেন্স অফিসার আছেন ডক্টর দীপ কুমার দেবন, উনি আপনাদের কাছে আরো বিশ্লেষণ করতে পারবেন। এই বিশেষ করে যে আমাদের যে কোভিড-19 এর যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে উনি বিস্তারিতভাবে আপনাকে জানাবেন। স্যারের কথার রেফারেন্স আমি আপনাদেরকে আবার কথাটা রিপিট করছি। আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রথম পজিটিভ পেশেন্ট এসেছেন শ্রীমতী গীতারানী কর্মকার, উনি কনজিকিউটিভলি 2টা টেস্ট নেগেটিভ এসেছে। আসার পরে অ্যাজ পার প্রোটোকল
আজকে ওনার শারীরিক কন্ডিশন স্টেবল, আগের থেকে অনেক ভালো, ওনার ভাইটালসও স্টেবল। তো এই কারণে আজকে আমাদের যারা চিকিৎসক মেডিকেল বোর্ড আছে, মেডিকেল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে ওনাকে ডিসচার্জ করবেন। এবং সেই অনুযায়ী আজকে দুপুর অ্যারাউন্ড 3টা থেকে 3:30টার মধ্যে ওনাকে ডিসচার্জ করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। সেখান থেকে উনি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডাইরেক্ট গোমতী ডিস্ট্রিক্টের, আমাদের গোমতী ডিস্ট্রিক্টে যেখানে ফেসিলিটি কোয়ারেন্টাইন আইডেন্টিফাই করা হয়েছে ট্রাভেল গেস্ট হাউস, ওইখানে ওনাকে নিয়ে রাখা হয়েছে। এবং অ্যাজ পার প্রোটোকল এবং গাইডলাইন অনুযায়ী আগামী 14 দিন উনি সেখানে ফেসিলিটি কোয়ারেন্টাইন থাকবেন। এবং শুধু তাই নয়, প্রত্যেক দিন গোমতী জেলার একটা মেডিকেল টিম ওনার শারীরিক পরীক্ষা করবেন, সবকিছু করবেন। করার পরে 14 দিন কমপ্লিট হলে পরে ওনাকে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে ডিসচার্জ করব ওনাকে বাড়ি যাওয়ার জন্য। এটা একটা তথ্য। আরেকটা তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা তো সবাই জানেন যে গোমতী জেলায় একটা কন্টেইনমেন্ট জোন আইডেন্টিফাই করা হয়েছে এবং মোটামুটি 1 কিলোমিটার অব্দি এটাকে পুরো লকডাউন করে রাখা হয়েছে, যেখানে আমাদের ফার্স্ট পেশেন্টের বাড়ি ছিল, যেটাকে এপি সেন্টার বলে আমরা আইডেন্টিফাই করেছি। তো যেদিন থেকে আইডেন্টিফাই হয়েছে সেদিন থেকে টোটাল 28 ডেজ অব্দি যদি ওই এলাকা থেকে কোনো পজিটিভ কেস না আসে, তবে আমরা সেই এলাকার যে লকডাউন যে এরিয়াটাকে করেছে সেটাকেও আমরা উইথড্র করে নেব। তো এখন অব্দি সেই এলাকার কিছু স্যাম্পল এসছে, টেস্টিং হয়েছে। এই যে 738টা স্যাম্পল এখানে যেটা বলেছে, তার মধ্যে যেমন গোমতী জেলার টোটাল স্যাম্পল 116টা কালেক্ট হয়েছে, তার মধ্যে কিছু ওই সব এলাকারও আছে যেগুলি নেগেটিভ এসেছে। তো আগামী দিনে আরো আগামী 4-5 দিনের মধ্যে টোটাল স্যাম্পল নিয়ে টেস্টিং হয়ে যাবে। তো এটা একটা আমাদের পজিটিভ দিক যে ম্যাক্সিমাম যারা ফার্স্ট কেসের কন্ট্যাক্টে ছিল ওরা অধিকাংশই সবের স্যাম্পল নেগেটিভ এসেছে। এটা একটা তথ্য। আরেকটা তথ্য দিচ্ছি, আমাদের আজকে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারির অফিস থেকে একটা মেমো বেরিয়েছে। মেমোটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে বা কোনো মাধ্যমে হয়তো পেয়েছেন, যে ওয়ারিং অফ ফেস মাস্ক এন্ড মাস্ক ইন পাবলিক প্লেসেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট এন্ড পিএসইউ অফিস, এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। এটার মধ্যে স্পেসিফিকলি লেখা আছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর রেফারেন্স এক চিঠিতে যে ওয়ারিং অফ ফেস কভার, ওয়ারিং অফ ফেস কভার। এখন মাস্ক হোমমেড মাস্কও হতে পারে, আমরা যে মাস্ক করেছি সেটাও হতে পারে, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে যদি আমরা কোনো গামছা বা কিছু দিয়ে যদি কাভারও করতে পারি, টোটাল কথা আমার একটা ব্যারিয়ার বানানো, আমার ফেসের সামনে একটা ব্যারিয়ার বানানো, এটাকে কম্পালসারি করা হয়েছে ইন পাবলিক প্লেসেস এবং সাথে সাথে ওয়ার্কিং প্লেসেস। এবং এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ইট শুড বি ফলোড স্ট্রিক্টলি। তো আশা করি আপনাদের মাধ্যমে আমার পুরো স্টেটে মানুষের কাছে এটাই রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট থেকে যে অ্যাডভাইজারিগুলি দেওয়া হয় সেটা ফলো করবেন। ফলো করলে আমাদের সবার জন্য ভালো। এবং এখন অবধি যা হয়েছে সবই ফলো হয়েছে। তো আশা করি এইসব যে নির্দেশিকা বেরোচ্ছে তো এইগুলি আরো ফলো হবে। আরেকটা জিনিস আমরা যেটা থার্ড তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি যে আমাদের আপনারা তো আমরা প্রায় এভরিডে না হলেও অল্টারনেটে আপনাদের সাথে আমরা প্রেস মিট করি এবং ডেইলি সিচুয়েশনটা কি আসে সেটা ব্রিফিং করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যে টেস্টিং যে ক্যাপাসিটি এটাকে কিন্তু আমরা অনেক স্কেলিং আপ করেছি। আগে একটা নির্দেশ ছিল যে আমাদের কোনো পেশেন্ট অ্যাজ পার ক্রাইটেরিয়া সেই গাইডলাইনে পড়লে তাদেরকে আমরা টেস্টিং করব বা টেস্টিং এ এই জিনিসগুলি ফুলফিল করতে হবে তারপর টেস্টিং করব। কিন্তু বিগত 5-7 দিন ধরে আপনারা দেখছেন আমাদের কিন্তু টেস্টিং ক্যাপাসিটি অনেক বেড়েছে এবং আজকের দিনের থেকে নেক্সট 1 উইকে আপনারা দেখবেন যে ফিগার আছে তার থেকে অনেক ডাবল থেকেও অনেক ট্রিপল ইনক্রিজ করবে। কারণ আমরা গভর্নমেন্ট থেকে আমরা সেই স্ট্র্যাটেজি নিয়েছি, এই জন্য আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি খুব দ্রুত তাড়াতাড়ি সম্ভব উইদিন 7 ডেজ আমরা সেই এক্সারসাইজটাকে কমপ্লিট করার জন্য ইন এ মিশন মোড।
নমস্কার সবাইকে। প্রথমেই আমি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা যেটা আছে যে বাংলাদেশের বর্ডার ফেন্সের অপোজিটে যারা আছে তাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করা, আমাদের রেশন কমোডিটি ডিস্ট্রিবিউশন করা বা তাদেরকে যেসব কমোডিটিগুলো তারা কীভাবে পাবে, সেই ক্ষেত্রে আমাদের শুধু বর্ডার ফেন্সের অপোজিট সাইডে যারা আছে তারা না, যারা রিমোটেস্ট এরিয়াতে আছে, আমরা প্রথম থেকে যখনই গভর্নমেন্টের একটা ডিসিশন হয়েছে যে রিমোটেস্ট এরিয়াতে যারা থাকবে তাদেরকে আমাদের যারা এসপি শপের ওনার যারা আছেন ওনারা গাড়ি করে নিয়ে যাবেন, নিয়ে রেশন কমোডিটি ওখানে ডিস্ট্রিবিউশন করে তারপরে আসবেন। আমি অহরহ আমার যে মোবাইল আছে অহরহ বিভিন্ন রিমোটেস্ট এরিয়া থেকে তাদের যে ফটোগ্রাফগুলো পাচ্ছি এবং তাদের থেকে আমি আপডেট পাচ্ছি। তো সেটাও আমি দেখেছি গতকালকে পত্রিকাতেও দেখেছি যে সুনামরার এসডিএম সাহেব এবং বিএসএফ এর সাথে উনি মিটিং করেছেন, মিটিং করে সেটাকে অনেকটাই রিজলভ করেছেন যে তারা বর্ডার ফেন্সের থেকে খুব একটা বেশি ভিতরে আসতে পারবে না। আর অনেক জায়গাতে আমরা দেখেছি যেমন খোয়াই এরিয়াতে বা গন্ডাছড়া এরিয়াতে যেসব জায়গাতে বর্ডার ফেন্সের বাইরের লোকজন আছেন তাদেরকে বিএসএফ এর সামনে বর্ডার তুলে দেওয়া হচ্ছে। আমার যারা ডিস্ট্রিবিউটার যারা আছে, বিশেষ করে এমপি সব ওনার যারা আছেন, ওনারা ওখানে মালপত্র নিয়ে যাচ্ছেন, গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করে তারপর বেরিয়ে আসছেন। আর কিছু কিছু এরিয়াতে বর্ডার ফেন্সের অপোজিট সাইড যারা আছে তাদেরকে খুব একটা বেশি এরিয়া ভিতরে আসতে দেন না, তারা যেহেতু বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ আছে, তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়াতে যেখানে পথ মেশিনটা কাজ করছে সেই সব জায়গা মধ্যে জেলা করছে, এসে তারা মেটেরিয়ালগুলো নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত খুব একটা বেশি অসুবিধা হয়নি। আমি যদি আপনাদেরকে এই ব্যাপারে একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই যে রাজ্য সরকার যে চিনি চালটা অ্যালট করেছিলেন তার 94% ফ্রি চাল লিফটিং হয়ে গেছে। আমাদের এটা একটা মেজর রেকর্ড, এত বেশি পরিমাণে চাল কোনো সময় মানে রেশন কমোডিটিস লিফটিং হয় না ক্যাশ থাকাকালীন। এটা হলো ফ্রি রেশনের ক্ষেত্রে। আর যেটা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্ন যোজনা যেটা আছে সেই ক্ষেত্রেও আমরা 7 তারিখ থেকে শুরু করেছিলাম। 7 তারিখ বেশ মুষ্টিমেয় একটা রেশন সুবিধা সেটা চালু হয়েছিল। তারপর থেকে আজকে অবধি, আজকে 3টা অবধি যেটা আছে 4টা অবধি আমার প্রায় 77% লিফটিং হয়ে গেছে। মানে এত এটাকে মানুষ লিফটিং করছে। তো এটা থেকে বোঝা যায় মানে খুব একটা বেশি নেই। এই যে 94% যেটা আছে এটা আরো 2% বেড়ে যাবে। আমার 30টা রেশন শপ আছে যেখানে নাকি কজ মেশিনে আমরা করতে পারি না, সেটাতে কানেক্টিভিটি নেই, যেটা আমরা পারমিশন দিয়ে রেখেছি সেই সব জায়গাতে রিমোট এরিয়াতে। তো এটা অ্যাড হলে পরে আরো 2% মতো ইনক্রিজ হয়ে যাবে দুইটা ক্ষেত্রে। তো এটা হলো একটা ইয়ে। আর মেঘালয়ের যেটা আছে, মেঘালয়ের ব্যাপারটা আমাদের কাছে যখনই আসে, আমার কাছে আসতে পারে আমি তাদেরকে যেসব গাড়ির নাম্বার নিয়ে আসে আমি ইমিডিয়েটলি তাদেরকে একটা পাস বানিয়ে দিই যে এই ট্রাকটা আমার ইয়া করছে, আমার ত্রিপুরার জন্য ট্রান্সপোর্টেশন করছে, করলে পরে যারা আসেন তারা এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পরে ইমিডিয়েটলি সেখান থেকে রিলিজ হয়ে যায়। তো এরকম মেজার আমরা নিচ্ছি। তাছাড়াও গতকালকে আমার বিসি ছিল, আজকেও বিসি ছিল মিনিস্ট্রির সাথে, সেই বিসিগুলোকে আমরা রেজ করেছি। আমি প্রত্যেক দিনই একটা ইস্যু রেজ করি যে আমার এখানে কিছু কিছু এরিয়াতে একটু সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন মেঘালয়ের ক্ষেত্রে। ওনারা সেন্ট্রাল লেভেলেও সেটা রিজলভ করেছেন এবং আজকে যে রিপোর্টে এসছে সেই রিপোর্টে বলছেন যে তারা এটাকে টেক আপ করেছেন, মেঘালয় এটাকে টেক আপ করেছেন, খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু সমস্যা হলো চাল চিনি দিয়ে তো জীবন চলে, 21 দিন অলরেডি হয়ে গেছে। সত্যি বর্ডার ফেসিংয়ে যারা আউটসাইডে আছে তারা খুব খারাপ হচ্ছে, যদিও তাদেরকে বলা হয়েছে তোমরা ইনসাইড ফেসিংয়ে চলে আসো। হ্যাঁ, তো এই ব্যাপারটা শুধু চাল চিনি দিলে তো হবে না, রেশন চাল দিলে হবে না, অন্য কিছুও তো লাগবে। গেট বন্ধ করে দিয়েছে, বিএসএফ কিন্তু গেট বন্ধ করে দিয়েছে। প্রথম একটু স্ট্রিক করেছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন স্টেট গভর্নমেন্ট থেকে ডিরেকশন দেওয়া হয়েছে, আমি যখন জানি বিএসএফ এর সাথে বিএসএফকে বলা হয়েছে একদম একদম মানে ফুল প্রুফ ভিজিল হয়ে কিচ্ছু হতে পারবে না, কিচ্ছু হতে পারবে না। এবং বর্ডার গেটগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু সত্যি খুব প্রাবল আছে। চাল চিনি বা রেশন সামগ্রী দিয়ে তার হবে না, অন্য কিছু তো চাই জীবনের জন্য। এই জিনিসটা তারা বর্তমান করতে পারছে না। গ্রাউন্ড লেভেল কিন্তু এইটাই বলছে। আপনি তো বলছেন তথ্য ঠিক আছে, সব আছে, ঠিক আছে, ফ্যাকশন ঠিক আছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অন্য কিছু বলছে। তারা সত্যি খুব খারাপ আছে। নট অনলি সুনামুরা, আমি বলি নট অনলি সুনামুরা, সেম কেস কিন্তু সিধে হচ্ছে। আমি আরো বলে দিই, অ্যারাউন্ড 60 ভিলেজ আছে যেগুলি আউটসাইড ফেন্সিংয়ে পড়েছে। এই ওদের যাতে অসুবিধা না হয় এই জন্য কি করা, গেটগুলি বন্ধ করে দিয়েছে, কি করা যায় সেই সব ব্যাপারটা যেটা আছে দেখুন, সেক্ষেত্রে আমাদের যেটা প্রত্যেকটি ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে এসডিএম তে বলা আছে, এসডিএম লেভেলে সেটাকে ইনিশিয়েট করতে হবে। মানে বিএসএফ সরকার বিএসএফ এর সাথে তারা মনে করো একদম আমাদের মেইন লেভেলে ঢুকতে পারবে না, কিন্তু
কিন্তু তাদের যে কমোডিটিসটা যেটা আছে, কেউ যদি সেটাকে নিয়ে গেল, বাজারে নিয়ে গেল, বাজার থেকে নিয়ে গিয়ে তাদেরকে হ্যান্ড ওভার করে দিল। এই ইস্যুটা সোনামুড়া যেটা করছে, আমি আরও একটু সাবমিশন থেকে পেয়েছি, তারা এটাকে এরকম বিএসএফ এর সাথে কন্ট্যাক্ট করে সেটাকে তারা করছেন। তো আমার মনে হয় এই জিনিসটা যেটা আমরা তো বিভিন্ন SMS এর মাধ্যমে পাই বা হোয়াটসঅ্যাপে যেটা পাই, এটা অন্যান্য সাবস্ক্রিপশনগুলো ফলো করবে। আমি আশা করছি যে অন্যান্য সাবস্ক্রিপশনগুলো